سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, এবং পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সেই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিক থেকে একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আলোচ্য তিলাওয়াতকৃত আয়াতাংশের তাফসীরের আলোকে আমাদের বর্তমান সমাজের বিভিন্ন সমস্যাবলীর সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, তাই আজকে আগামীকাল এবং আগামী পরশু 3 দিন একই আয়াতাংশের তাফসীরের আলোকে বিভিন্ন সমস্যাবলী এবং সেগুলির সমাধান আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচ্য আয়াতাংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষ। প্রথম নম্বর কথা হলো, এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন, এই প্রশ্নের জবাব ব্যাখ্যা সাপেক্ষ। দ্বিতীয় কথা হলো, আমাদের দিন বলতে কি বুঝালেন, এর জবাব ব্যাখ্যা সাপেক্ষ। তৃতীয় কথা হলো, দ্বীনের পরিপূর্ণতা বলতে কি বুঝালেন, এই প্রশ্নের জবাবও ব্যাখ্যা সাপেক্ষ। যদি পরিবেশ পরিস্থিতি আমার আলোচনার অনুকূলে হয়, সুযোগ সুবিধা সময় সুযোগ হয়, তাহলে প্রথম বিষয়টা আজকে, দ্বিতীয় বিষয়টা আগামীকাল, তৃতীয় বিষয়টা পরশু বর্ণনা করার চেষ্টা করব। আজকে চেষ্টা করব আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন এই প্রশ্নের জবাব দেওয়ার। আগামীকাল চেষ্টা করব আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন এর জবাব দেওয়ার। পরের দিন চেষ্টা করব আমাদের দিনকে পরিপূর্ণ বলে আল্লাহ কি বুঝালেন তার জবাব দেওয়ার।
এই আলোচনার তালিকাটা আপনাদের সামনে প্রথমেই উল্লেখ করলাম এজন্য যেন আপনারা ধারাবাহিকভাবে আয়াতের তফসির এবং তফসিরের আলোকে নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বুঝার জন্য মনোযোগী হতে পারেন এবং অপেক্ষায় থাকতে পারেন। আমরা আজকে বুঝার চেষ্টা করি এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ আয়াত যেদিন নাজিল করেছিলেন সেই দিন বুঝালেন। আয়াতে আল্লাহ আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন? আয়াত যেদিন নাজিল করেছিলেন সেই দিন বুঝালেন। তাই আবার প্রশ্ন জাগে, তাহলে আয়াত কোন দিন নাজিল করেছিলেন? এই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন, আয়াতটা অনেক দীর্ঘ, অনেক লম্বা, এবং আয়াতের বিভিন্ন অংশের বিভিন্ন শানে নুজুল আছে। সম্পূর্ণটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে। আমাদের নবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। তাই এখানে আজকে বলতে রাসূলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তাদের জানা থাকার কথা আমাদের নবীর বিদায় হজের ভাষণের ইতিহাস। আর যাদের ধারণা নাই অথবা মনে নাই অথবা জানা নাই তাদের জন্য আমি আবার পুনরায় উল্লেখ করে বলছি। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় ৩ মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালনের ৩ মাস পরেই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার সেই হজটাকে বিদায় হজ বলা হয়। এই হজে রাসূলের জীবনের শেষ হজে, যার নাম বিদায় হজ, এই হজে রাসূলের সাথে হজে অংশগ্রহণ করেছিলেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম। লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমন্বয়ে রাসূল হজ পালনকালে হজের 3টি ফরজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ হল জিলহজ মাসের 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। এটাকে হজের পরিভাষায় উকুফে আরাফা বলা হয়। তাই রাসূল তার বিদায় হজে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থানকালে ময়দানের এক প্রান্তে একটি ছোট্ট পাহাড় আছে, এটাকে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয়। সেই জবলে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্বোধন করে এমন এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন যে ভাষণের মধ্যে কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য অসংখ্য অগণিত মহামূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে। সেই ভাষণকেই মহানবীর বিদায় হজের ভাষণ বলা হয়। কাজেই মহানবীর বিদায় হজের ভাষণের সন তারিখটা হল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। যাদের হজের সময় শুক্রবার হয়, জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরফার তারিখ, হাদিস শরীফে উল্লেখ আছে, তারা
একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজের সময়ে জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার ছিল। কাজেই এই একটি হজের দ্বারা রসুল তো 70টা হজের সওয়াব পেলেনই, রাসূলের সাথে সেই হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামের সবাই 70টি করে হজের সওয়াব পেয়েছেন। এই জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আর আসরের সময় জবলে রাহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্বোধন করে যে রাসূল মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, এটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ইতিপূর্বে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াত নাযিল করে নবীকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয় সবগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। এই পৌঁছে দেওয়াকেই কোরআনের ভাষায় তবলিগ বলা হয়। তবলিগ শব্দের অর্থই পৌঁছে দেওয়া। এখানে আল্লাহ রাসূলকে কি পৌঁছে দিতে বললেন আল্লাহর বান্দাদের কাছে? আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়। আমাদের বিভিন্ন আয়াতের তাফসীর বা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে সর্বদা মনে রাখা দরকার যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল হয়। এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়। তো দয়া করে বলবেন কি নাজিল হয়? ওহী নাজিল। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম ওহিয়ে মাতলু, আরেক প্রকার ওহীর নাম ওহিয়ে গায়রে মাতলু। এটা মাদ্রাসার ছাত্রদের পরিভাষা, উলামায়ে কেরামের জানা আছে। কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনারা এভাবে বললে বুঝবেন না। ওহিয়ে মাতলু এক প্রকার ওহীর নাম, ওহিয়ে গায়রে মাতলু আরেক প্রকার ওহীর নাম। এভাবে বললে বুঝবেন না। আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, এক প্রকার ওহীর নাম কুরআন, আরেক প্রকার ওহীর নাম হাদিস। এবার বুঝলেন কিনা? আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়, এটা দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হলো কুরআন, আরেক প্রকার ওহীর নাম হলো হাদিস। এখানে হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, কুরআন হাদিস উভয়টাই যদি আল্লাহর ওহী হয়, তাহলে নাম দুইটা হইল কেন? এক প্রকার ওহীর নাম কুরআন হলো কেন, আর এক প্রকার ওহীর নাম হাদিস হলো কেন? তার কারণ হলো, যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্মটা শুধু আল্লাহ পাঠান, আর আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের চয়নকৃত ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেন, সেই ওহীকে হাদিস বলা হয়। এজন্য এই পার্থক্যের কারণে ওহী দুই প্রকার হয়েছে। এক প্রকার, প্রথম প্রকার ওহীর নাম হলো কুরআন, আর দ্বিতীয় প্রকার ওহীর নাম হলো হাদিস। সারমর্ম হলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে দুটি জিনিস নাজিল হয়। একটি হলো কোরআন, আল্লাহর কোরআন, আর একটি হলো রাসূলের হাদিস। হাদিস রাসূলের বলা হয় কেন? এখানে ভাষাটা রাসূলের চয়নিত, কিন্তু মর্মটা আল্লাহর প্রেরিত। এই জন্য হাদিসকেও আল্লাহর ওহী বলা হয়। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল,
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়। এবার বলুন তো দয়া করে কি কি নাজিল হয়? কুরআন এবং হাদিস। কি কি নাজিল হয়? কুরআন এবং হাদিস। সবটুকু আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিত। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব সম্পন্ন হবে না। আপনাকে রসুল হিসাবে পাঠিয়ে আমি যে দায়িত্ব অর্পণ করেছি সেই দায়িত্ব পূর্ণ হবে না, সম্পন্ন হবে না, সেই দায়িত্ব সমাপ্ত হবে না, অসমাপ্ত থাকবে। যেহেতু এখানে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন কুরআন হাদিসের একটি কথাও যদি বান্দাদের কাছে পৌঁছাবার বাকি থাকে তাহলে রাসূলের দায়িত্ব অসমাপ্ত থেকে যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ যত ওহী নবীর কাছে নাজিল করেছিলেন তার সবটুকু কড়ায় গণ্ডায় শতকরা 100% আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। তাই ওই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে, ভাষণে অনেক মূল্যবান কথাগুলি রাসূল বলেছেন, শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহর নাজিলকৃত বিষয়টা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়েছিলেন, পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যা কিছু নাজিল করেছিলেন রাসূল বলেন পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন পৌঁছে দিয়েছেন। এরপরে রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করছে আমার কাছে ওহীর যত কথা তুমি নাজিল করেছ সবগুলি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। এই শানে নজুলের ঘটনার এই অংশটা বুঝে থাকলে এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেই দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছেন না 16 আনা পালন করেছেন? 16 আনা পালন করেছেন বলে রাসূলও বলছেন, 16 আনা পালন করেছেন বলে লক্ষাধিক সাহাবায়ে কেরামও বলছেন। সাথে সাথে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম বলে আল্লাহ নিজেও সাক্ষ্য দিলেন যে এই দিন পরিপূর্ণ, এই দিন কোনো অংশ রাসূল তোমাদের কাছে পৌঁছাতে বাকি রাখেননি। এখানে রাসূল যে তার রেসালতের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র ত্রুটি করেননি তার 3টি প্রমাণ পাওয়া গেল। 1 নম্বর প্রমাণ, রাসূল নিজে বলছেন আমি রেসালতের দায়িত্ব পুরোপুরি পালন করেছি। সাহাবায়ে লক্ষাধিক সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশের মাধ্যমে আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। কেন রাসূল বিদায় হজের ভাষণের শেষের দিকে সাহাবাদের কাছ থেকে এই সাক্ষ্য নিলেন? যেহেতু ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছিলেন একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে রেসালতের দায়িত্ব অসম্পন্ন থাকবে। সহজ কথা না কঠিন কথা? এই জন্য বিদায় হজের ভাষণের দিকে রাসূল সাক্ষ্য আদায় করলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে, হাল বাল্লাগতুকুম বলে, আমি কি আল্লাহর নাজিলকৃত সবগুলি কথা তোমাদের পৌঁছে দিয়েছি? যখন সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ, আপনার কাছে আল্লাহ যা কিছু নাজিল করেছিলেন সবগুলি আপনি আমাদের পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে নিজেও সাক্ষ্য দিলেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম। রাসূল সব কথা পৌঁছাইলে পরিপূর্ণ হবে না কিছু কথা পৌঁছাবার বাকি থাকলে? সব কথা পৌঁছানোর কারণে আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। এখন যদি আপনি মনে করেন রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, তাইলে তিনটা পক্ষকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। আপনি যদি মনে করেন রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, কতটা পক্ষকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়? 1 নম্বর, সাহাবায়ে কেরামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। 3 নম্বর, স্বয়ং আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। এ পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, সেই বিদায় হজের ভাষণ সম্পর্কে যৎকিঞ্চিত আপনাদের সামনে তুলে ধরেছি, আলোচনা করেছি। এতে আপনারা কি বুঝলেন? রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেছিলেন? ত্রুটি করে। তারপরে যদি আপনি বলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, তাহলে সাহাবায়ে কেরামদেরকে মিথ্যুক সাব্যস্ত করা হয়, রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করা হয়, স্বয়ং আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করা হয়। এবার বলুন, আপনি যদি এই দাবির মাধ্যমে যে রাসূল তার রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই দাবির মাধ্যমে যদি আপনি সাহাবাদের মিথ্যুক সাব্যস্ত করেন, এই দাবির মাধ্যমে যদি আপনি রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করেন, এই দাবির মাধ্যমে যদি আপনি আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করেন, তাহলে অবশ্যই আপনার আকীদায় কোনো দোষ নাই। অনেকে আকীদার দোষ বলে বুঝে না, আকীদার বলে দোষ বুঝে না। আকীদা মানে ঈমান, বিশ্বাস। আকীদা মানে ঈমান, বিশ্বাস। দোষ থাকলে ঈমান নষ্ট হয়, নির্দোষ হলে ঈমান বিশুদ্ধ হয়। তাহলে আমাদের ঈমান আকীদা দোষী হওয়া দরকার না নির্দোষ হওয়া দরকার? নির্দোষ আকীদা মন গড়া যুক্তির দ্বারা সাব্যস্ত হয় না বিশুদ্ধ কোরআন হাদিসের বিশুদ্ধ দলিল দ্বারা সাব্যস্ত হয়? কোরআন হাদিসের বিশুদ্ধ দলিল দ্বারা সহিহ আকীদা সাব্যস্ত হয়। আকীদা সাব্যস্ত করার বেলায় যদি কেউ কোরআন হাদিসের দলিলকে এড়িয়ে যায়, পাশ কেটে যায়, আর চাপাবাজির মাধ্যমে মন গড়া যুক্তি দিয়া যদি আকীদা প্রমাণ করতে চায়, অবশ্যই তার আকীদায় দোষ থাকতে বাধ্য। আকীদা যুক্তির দ্বারা সাব্যস্ত হবে না আকীদা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হবে? সুতরাং রাসূল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই আকীদা নির্দোষ না দোষী আকীদা? দোষী আকীদা। এইভাবে সাহাবাদেরকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা, রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা, স্বয়ং আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কতটুকু দরকার? দোষী আকীদা পোষণ করা দরকার আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তাহলে আল্লাহর দ্বীন কোন জিনিস? কোন গোড়ার ডিমের নাম? দ্বীন কি? আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছরের এই তাফসীর সম্মেলনের 3 দিনে শুধু আল্লাহর দ্বীন কাকে বলে বুঝিয়েছি। যারা ভুলে গেছেন তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রসিদ্ধ একটি হাদিস আছে, হাদিসে জিবরিল বলা হয়। সেখানে আল্লাহর রাসূল উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছে।
তারপরে সর্বশেষে বলেছেন এই তিনটা এলেম তোমাদের দিন। বলুন আমাদের দিন কোন জিনিস, এই ব্যাপারে একটু সুস্পষ্ট ধারণা থাকা দরকার কিনা। তিনটা এলেম তোমাদের দিন। একটা এলেমের নাম গত বছর সবিস্তারে বলেছি, এই জন্য এই বছর আবার সবিস্তারে বলার দরকারও নাই, সুযোগও নাই। একটা এলিমের নাম হলো ইলমে আকাইদ। ওই আকাইদ আকিদা শব্দের বহু বছর। আর একটা এলিমের নাম ইলমে ফিকহ, আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন, দিয়ে বলেছেন এই তিনটা এলেম হলো তোমাদের পরিপূর্ণ দিন। মনে স্মরণ রাখতে পারবেন জীবনভর পরিপূর্ণ দিন আমাদের কতটা এলিমের নাম বলেছেন রাসূল? তিনটা এলিম শিক্ষা দিয়া রাসূল বলেছেন এই তিনটা এলেম হইল তোমাদের পরিপূর্ণ দিন। প্রথম এলিমটার নাম ইলমে আকাইদ, এটা আকিদা শব্দের বহুবচন। দ্বিতীয় এলিমের নাম ইলমে ফিকহ, তৃতীয় এলিমের নাম ইলমে তাজকিয়া। গত বৎসরের কথা যাদের মনে নাই তাদের জন্য তিনটা এলিমের ডেফিনেশন, তিনটা এলিমের সংজ্ঞা আজকে আবার বলে দিচ্ছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসেন এদেরকে নবী রাসূল বলা হয়। এদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণের সামগ্রিক চরিত্রের বিবরণ দিয়া আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুনাহগারকে আমি নবী বানাইনি। এই কথা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ গুনাহগারকে নবী বানান না, আল্লাহ গুনাহগারকে নবী বানান না। এটা ইলমে আকাইদের সাবজেক্ট, ইলমে আকাইদের বিষয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা ইলমে আকাইদের অংশ। হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী বিশ্বাস করা এটা ঈমান আকীদার অংশ। সমস্ত নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করা ঈমান আকীদার অংশ। বুঝা থাকলে এবার বলুন তো কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করতে, কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করতে হবে দিন কায়েমের জন্য? আল্লাহর দিন কায়েমের জন্য নবীকে গুনাহগার সাব্যস্ত করতে হয়। তাহলে দিন কায়েমের আন্দোলন যদি আপনি করেন, নবীকে গুনাহগার বানাতে যাবেন কেন? দরকারটা কি? তাহলে বোঝা গেল দাল মে কুছ কালা হয়। আপনি দিন কায়েমের আন্দোলন করেন, নবীকে গুনাহগার বলেন কেন? তাহলে বুঝে গেল দাল মে কুছ কালা হয়। আপনি দিন কায়েমের আন্দোলন করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলবেন কেন? দিন কায়েমের জন্য নবীর দায়িত্ব পালনে কি পরিমাণ ত্রুটি করার দরকার? বিষয়টাকে বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝে থাকলে বলুন তো দিন কায়েমের জন্য নবীকে দোষী সাব্যস্ত করা দরকার? দিন পালনের জন্য, দিন কায়েমের জন্য নবীকে গুনাহগার সাব্যস্ত করা দরকার? না শুধু শুধু এগুলি শুধু শুধু নিছক আকীদার ভ্রান্তি, এগুলি দিন কায়েমের কোনো কাজ নয়, বরং এগুলি দিনকে ধ্বংস করার চক্রান্ত। ঠিক বলছেন মনে হয়, অনেকেই বুঝে শুনে বলেননি। আমি আরেকটু বলি, তারপরে ঠিক বেঠিক বলবেন। নবী যদি দায়িত্ব পালনে ত্রুটি করে থাকেন, তাহলে নবীর কাছ থেকে উম্মতে যা শিখল সেটা পরিপূর্ণতাকে না অপূর্ণতাকে? নবী যদি দায়িত্ব পালনে ত্রুটি করে থাকেন, তাহলে নবীর কাছ থেকে উম্মতে যা পাইল সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আমাদের দিন অপূর্ণাঙ্গ। নবী দায়িত্ব পালনে ত্রুটি করলে
আমি আমার দিন কায়েম হলো না দিন উম্মতের কাছে সন্দেহযুক্ত হয়ে গেল? শুধু উম্মতের কাছে নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এটা একটা প্রমাণ হয়ে গেল যে তোমরাই বলো তোমাদের নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, কাজেই গ্যারান্টি পাওয়া গেল তোমাদের দিন ত্রুটিপূর্ণ। দিনকে, নবীকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে দিনকে ত্রুটিপূর্ণ সাব্যস্ত করার নাম একামতে দিন। দিন কায়েম করা না দিনকে ধ্বংস করা? এটা দিনকে ধ্বংস করার চক্রান্ত, দিন কায়েম করার কাজ নয়, নবীকে গুনাহগার সাব্যস্ত করা। সহজ ব্যাপার নয়। আল্লাহ আগেই বলেছিলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। একটি কথাও যদি আমার নাজিলকৃত ওহীর একটি কথাও যদি আমার বান্দাদের কাছে পৌঁছাতে বাকি থাকে আপনার, তাহলে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি হয়ে যাবে। যেহেতু আল্লাহ আগের থেকেই সতর্ক করে দিয়েছিলেন, বিদায় হজের অনেক আগের থেকেই আল্লাহ নবীকে এ মর্মে সতর্ক করে দিয়েছিলেন যে আমার দিন এর একটি কথাও যদি আপনার উম্মতকে পৌঁছাতে বাকি থাকে, তাহলে আপনার রেসালতের দায়িত্ব অসম্পন্ন থেকে যাবে। সেই কথা নবীর স্মরণে ছিল বিদায় হজের ভাষণের দিন। তাই নবী বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন হাল বাল্লাগতুকুম, আল্লাহর সব কথা, আল্লাহর নাজিলকৃত সব কথা আমি তোমাদের পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন পৌঁছিয়েছেন। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম? নবীর দায়িত্ব পালনে ত্রুটির কারণে আমাদের দিনটা পরিপূর্ণ হইল, নবী দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে দিনটা পরিপূর্ণ হইল না ত্রুটি মুক্ত থাকার কারণে দিনটা পরিপূর্ণ হইল? এই জন্য কোরআন উস্তাদের কাছে শিখতে হয়। কোরআন নিজে নিজে শিখে কোরআনের পণ্ডিত হওয়া যায় না। এই ব্যাপারটা আমি অতীতে আপনাদেরকে একাধিকবার বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উস্তাদ হয়ে নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এ মর্মে এক আয়াতে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। কারণ প্রথম এমন হতো, একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তা তাড়াহুড়া করে জপতে থাকতেন। তার কারণ হলো, রাসূলের আশঙ্কা ছিল নাজিল করতে করতে যদি আমি জপে মুখস্থ করতে না পারি, তাহলে যেই শব্দটা আর মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? এজন্য রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়ে বলেন এমনটা করবেন না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই কোরআন আপনাকে স্মরণ রাখাইয়া দেব। আপনার জপে কোরআন মুখস্থ করতে হবে না। কাজেই নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। তারপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীও নিজে নিজেই কোরআন শিখেছেন না আল্লাহ শিক্ষা দিয়েছেন? তাইলে এবার বলুন, যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীকেও যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা দিতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারে? কোরআন নিজে নিজে শিখার বিষয় নয়, কোরআন উস্তাদের কাছে শিখার বিষয়। বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম? কোরআন নিজে নিজে শিখার মতো একটা বিদ্যা না উস্তাদের কাছে শিখার মতো? আমি শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি শিখেছেন তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। এভাবে যেতে 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 শেষ পর্যন্ত একজন উস্তাদ শিখেছিলেন একজন তাবেঈর কাছে, একজন তাবেঈন কোরআন শিখেছিলেন একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআন শিক্ষা করেছিলেন সাহাবায়ে কেরামের কাছে,
সাহাবায়ে কেরাম কোরআন শিখেছিলেন রাসূলের কাছে, রাসূল কোরআন শিখেছিলেন আল্লাহর কাছে। রাসূল কোরআন শিখেছিলেন আল্লাহর কাছে। এই ধারাবাহিকতায় যারা কোরআন শিখে এরা নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন বলতে পারে না। ধারাবাহিক এই উস্তাদের এই ধারাবাহিকতায় যারা কোরআন শিখে তারা নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন বলতে পারে না। নবী দায়িত্ব পালনে ত্রুটি করলে আল্লাহ বলতেন না যে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। তো বলতেছিলাম গত বছর 3টা এলেম এর বিস্তারিত বিবরণ দিয়েছি। রাসূল তারপরে বলেছেন এই 3টা এলিমের নাম তোমাদের দিন। এর মধ্যে একটা এলিমের নাম হইল ইলমে আকাইদ। আকাইদ আকিদা শব্দের বহু বচন। কোন এলিমকে বলে? যে এলিম আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই, এমন এলিম শিক্ষার নাম ইলমে আকাইদ। যেমন নবীদেরকে বেগুনাহ অন্তরে বিশ্বাস করতে হয়, যা কাজ করে দেখাবার মতো কিছু নাই। দ্বিতীয় যে এলেমটা রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছিলেন সেটা হলো ইলমে ফিকহ। ইলমে ফিকহর সংক্ষিপ্ত ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এমন সব বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ মনে মনে বিশ্বাস করলে উযু হয় না, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধুইতে হয়। তাহলে উযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাইলে নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এই হলো ইলমে ফিকহর পরিচয়। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে জিবরিলে উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং আল্লাহর যেসব বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। এর 3 নাম। এক নাম হলো ইলমে তাজকিয়া, আরেক নাম হলো ইলমুল ইহসান, আরেক নাম হলো ইলমে তাসাব্বুফ। এই 3 নাম। তো 3 নাম বললে আপনারা হয়তো সবটা স্মরণ রাখতে পারবেন না, এই জন্য আপাতত আমরা একটা নামই স্মরণ রাখি, ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেসব বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এর একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন এবং আল্লাহর ভয়ে ভীত থাকে। এবার বলেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয় চেহারার দ্বারা না, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, জিহ্বার দ্বারা না, অন্তরের দ্বারা? নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো, এটা আল্লাহর বিধান। এই বিধানটা পালন করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকো, এটা আল্লাহর বিধান। বলুন, আল্লাহর ভয়ে ভীত থাকতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। এই জন্য ইলমে তাজকিয়ার সহজ পরিচয় আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না এবং বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এইসব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। 3টা ইলম শিক্ষা দিয়া রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম
এই তিনটা এলেম তোমাদের দিন, একথা শিক্ষা দেওয়ার জন্য জিবরিল এসেছিলেন। তাইলে এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা জিনিসকে, কতটা এলিমকে আমাদের দিন বলেছেন? তিনটা এলিম। ইলমে আকাইদ আমাদের দিন, ইলমে ফিকহ আমাদের দিন, ইলমে তাজকিয়া আমাদের দিন। এবার বলেন আকাইদ কোন শব্দের বহুবচন? আকিদা। ভ্রান্ত আকিদা সমূহ পোষণ করার নাম দিন না বদ্দিন? তাহলে বিশুদ্ধ দিন কোনটা? বিশুদ্ধ আকিদা। বদ আকিদার নাম বদ্দিন, বিশুদ্ধ আকিদার নাম বিশুদ্ধ দিন। রাসূল গলত আকিদাকে আমাদের দিন বলেননি, রাসূল সহি আকিদাকে আমাদের দিন বলে দিয়েছেন। কোন আকিদা দিন? গলত আকিদা দিন না সহি আকিদা দিন? সহি আকিদা। নবীগণ সম্পর্কে অনেকগুলি সহি আকিদা আছে, পাশাপাশি ভ্রান্ত আকিদাও আছে। সবগুলি আমি একদিনে বলতে পারবো না। আপাতত আজকের মতো শুনুন, নবীগণ সম্পর্কে যত সহি আকিদা আছে এর মধ্যে একটা আকিদার বিবরণ দিয়া, সার্বজনীন নবীগণের একটা সার্বজনীন গুণের ঘোষণা দিয়া আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এখান থেকে একটা ইসলামের একটা বিশুদ্ধ আকিদা সাব্যস্ত হয়েছে। ইলমে আকাইদের কিতাবে লেখা আছে নবীগণ আজীবন বেগুনাহ। নবীগণ আজীবন বেগুনাহ, এটা একটা সহি আকিদা, মুসলমানদের একটা সহি আকিদা। মন গড়াভাবে প্রমাণিত না কোরআনের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে, হাদিসের আলোকে ইলমে আকাইদের যত বিষয়, ইলমে আকাইদের অংশ, এর মধ্যে একটা বিষয় হলো নবীগণ বেগুনাহ হয়ে থাকেন। এটা একটা আকিদা। সুতরাং নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার নাম দিন। নবীগণকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা দিন নয়, বদ্দিন। আকিদা পোষণ করবেন বদ্দিনী, আর আন্দোলনের দাবি করবেন দিন কায়েমের। এটার মধ্যে তো মিল খুঁজে পাওয়া যায় না। মিল না গরমিল? এই গরমিলটাকে আমি বলেছি দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন মনে করা দিন না বদ্দিন? এটার নাম দিন কায়েম নয়, এটার নাম বদ্দিনী। এটার নাম দিন কায়েম করা না, এটার নাম বদ্দিনী। দিন নষ্ট করা, দিন ধ্বংস করা, দিনের ব্যাপারে গোটা উম্মতের অন্তরে সন্দেহ সৃষ্টি করে দেওয়া, এমনকি বেদিন কাফিরদেরকে সুযোগ করে দেওয়া যে তোমরাই তো বলো তোমাদের নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সুতরাং দিনের সব কাজে ত্রুটি করেছেন, সেই সব কাজ তোমাদের ভ্রান্ত, তোমাদের দিন সঠিক দিন নয়। এমন ফাঁক ফুকর আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে রাখেননি। নবীকে এইভাবে দোষী সাব্যস্ত করে দেওয়া যে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই ফাঁক ফুকর আল্লাহ রাখেননি। আল্লাহ আগেই বলে দিয়েছেন একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে আপনার দায়িত্ব পালন হবে না। বিদায় হজের ভাষণের দিনে নবী লক্ষ ছাত্রদের জিজ্ঞেস করেন আমি সব কথা পৌঁছিয়েছি কিনা, তারা বলেন পৌঁছিয়েছেন। এই দিনই আল্লাহ আয়াত নাযিল করে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ অপূর্ণ রাখিনি, পরিপূর্ণ করে দিয়েছি। নবী কিছু কথা পৌঁছাবার বাকি রাখার কারণে, তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, নবী কিছু কথা পৌঁছাতে বাকি রাখার কারণে, দায়িত্ব পালনের ত্রুটিকে থাকার কারণে না ত্রুটি মুক্ত দায়িত্ব পালনের কারণে? ত্রুটি মুক্ত দায়িত্ব পালনের কারণে। আমার মনে আছে গত বছর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে একটা অংশ এই বছর আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো যারা যারা বিভিন্ন নবীগণকে বিভিন্ন অজুহাতে গুনাহগার সাব্যস্ত করে, এই সমস্ত নবীগণের এক নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যত নবীকে যত মানুষের গুনাহগার সাব্যস্ত করে
এদের মধ্যে 1 নম্বরে রয়েছেন কে? হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামের গুনাহটা কি ছিল? তারা বলে থাকেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এই কথাটা আমি লিখিত আকারে, পুস্তক আকারে পেয়েছি খ্রিস্টানদের মতবাদে। আমি গত বছর বলেছি বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারকারী একটা সংগঠন আছে, এর নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। তাদের পক্ষ থেকে যত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র প্রকাশিত হচ্ছে, এর মধ্যে একটা প্রকাশিত বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল পাপিষ্ট আদমের পাপ? সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে 2 নম্বর যে কথাটা তাদের বইয়ে লিখেছে সেটা হলো পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্য নবীর পাপ? জবাবে লেখে পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। এমন গাঞ্জাকুরি কথাও কি ধর্ম হতে পারে? বলেন তো, কোন জন্মগ্রহণকারী নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জন্ম হওয়া যদি পাপ হয়, জন্মগ্রহণকারীর পাপ হবে না যে জন্ম দিল তার পাপ? তাহলে খ্রিস্টানদের এই মতবাদে নবী পাপিষ্ট সাব্যস্ত হয় না স্বয়ং আল্লাহকে পাপিষ্ট বলে? আল্লাহকে পাপিষ্ট বলে। এই জন্য আমি বলি এটা গাঞ্জাকুরি কথা, এগুলি ধর্মের কথা নয়। খ্রিস্টানদের 3 নম্বর ধর্মের নামে 3 নম্বর গাঞ্জাকুরি কথা হলো শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই একজন নবী হয়ে গেল বেগুনাহ। ইনি বেগুনাহ রইলেন কিভাবে? পাপিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। কাহিনী বুঝে থাকলে, খ্রিস্টানদের লিখিত পুস্তকের বিবরণ বুঝে থাকলে বলুন, আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ট সাব্যস্ত করা এটা ইসলামের সহি আকীদা না খ্রিস্টানদের ভ্রান্ত আকীদা? এর ফলে যদি আপনি খুঁজে পান না আপনার আকীদার দোষটা কোথায়, তাহলে আপনাকে খুঁজে পাওয়াবে কে? আপনার চোখটা খুলে দেওয়ার জন্য আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি, দোয়া করতে থাকি। আল্লাহ যেন আপনার চোখটা খুলে দেন যে আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা, আর এই কথা বিশ্বাস করার পরেও যদি আপনি খুঁজে পান না আপনার আকীদার দোষ কোথায়, তাহলে আমি দোয়া করি আল্লাহ যেন আপনার চোখটা খুলে দেন, আপনারা দেখতে পারেন আপনার আকীদার দোষটা কোথায়। সুতরাং নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আদমের গুনাহগার হওয়া, আদমকে গুনাহগার সাব্যস্ত করার দলিল দেওয়া যে মুসলমানের কাজ নয়, এটা খ্রিস্টানদের কাজ। প্রমাণ সহ, রেফারেন্স সহ, বুঝলেন কিনা? তাহলে এখানে এসে প্রশ্ন রাখতে পারে, তাহলে ইসলাম ধর্মের বিধান মতো, ইসলামের বিশুদ্ধ আকীদা মতো নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিধান কি? ইসলামে বিশুদ্ধ আকীদা মতে, ইসলামের বিশুদ্ধ আকীদা মতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিধান কি? তাফসীরের কিতাবে লেখা আছে। যে সমস্ত তাফসীরের কিতাব নির্ভরযোগ্য তাফসীরের কিতাব, সূচনাকাল থেকে আকাবিরিনে উম্মত যত তাফসীরের কিতাব লিখেছেন সবগুলি তাফসীরের কিতাবে মুদাল্লাল, মুফাসসাল, বিস্তারিত দলিল প্রমাণ সহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা পেশ করেছেন। গতবার আমি আপনাদেরকে 1-2টা ব্যাখ্যা শুনিয়েছিলাম, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। বলুন কোন জীবনে? দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সওয়াব গুনাহ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন
মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। কোন জীবনে? দুনিয়াতে আসার পরে না দুনিয়াতে আসার আগে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং খ্রিস্টানদের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ হওয়ার দলিল সাব্যস্ত করা বাতিল, বাতিল, বাতিল। তারপরে দেখুন, দুনিয়াতে আসার পরেও আল্লাহর আদেশ নিষেধ যদি ভুলবশত লঙ্ঘন করে, তাহলে দুনিয়াতেও গুনাহ নাই। দুনিয়াতেও যদি ভুলবশত আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ফেলে, আল্লাহর আদেশ লঙ্ঘন করে ফেলে, দুনিয়াতেও গুনাহ নাই। এর বাস্তব উদাহরণ হলো রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে নিষেধ করেছেন। করেছেন কিনা? আপনারাই বলুন, কোন রোজাদার যদি রমজান শরীফে দিনের বেলায় নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, কোন রোজাদার যদি দিনের বেলায় রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, কি পরিমাণ গুনাহ হয়? তাহলে কেন গুনাহ হইল না? ভুলে গিয়ে। আল্লাহ আদম সম্পর্কে বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেল। তুমি ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ আকীদা বিশ্বাসগুলির মধ্যে একটা আকীদার নাম হলো ইসমতে আম্বিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ আকীদা বিশ্বাসগুলির মধ্যে থেকে একটা প্রসিদ্ধ আকীদার নাম হলো ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া কথার মর্মই হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। শুধু আদম একটা গুনাহ করেছিলেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মাধ্যমে। অত হ্যাঁ বলুন, নাইলে না বলুন, একটা কিছু বলুন। আদম একটা গুনাহ করেছিলেন না? মোটেও না, মোটেও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আকীদা সমূহের মধ্যে একটা আকীদার পারিভাষিক শব্দ হলো ইসমতে আম্বিয়া। আরেকটা প্রসিদ্ধ আকীদার নাম আদালতে সাহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা প্রসিদ্ধ সহিহ আকীদার নাম আদালতে সাহাবা। এর অর্থ হইল রাসূলের সমস্ত সাহাবাগণ নিষ্ঠাবান, কুচক্রী একজন সাহাবীও নাই। নবীর সাহাবাগণের মধ্যে কোনো একজন সাহাবী কুচক্রী নাই। সমস্ত সাহাবা নিষ্ঠাবান, সমস্ত সাহাবা নিষ্ঠাবান। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে আপনি বলতে পারেন, কেন সাহাবারা কি কোনো গুনাহ করেননি? গুনাহ করেননি মেনে নিলাম, নবীগণ গুনাহ করেননি। সাহাবাগণ কি কোনো গুনাহ করেননি? যদি করে থাকেন তাহলে সাহাবা গুনাহ করেছিলেন, এটাই তো একটা সমালোচনা। হারাম হবে কেন? কত পরিষ্কার জবাব দিয়েছেন আল্লাহ কোরআনে, হারাম হবে কেন এই কথা। দেখেন আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে। বলতে পারেন কেউ রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। আবু জাহেল রাসূলের দরবারে গিয়েছে, আস্তে কথা বলেননি। আর আমরা রাসূলের জীবদ্দশায় দরবারে যাওয়ার সুযোগই পাইনি। সুতরাং রাসূলের দরবারে গিয়ে আস্তে কথা বলেছে, এই কথার বাস্তবায়ন একমাত্র সাহাবায়ে কেরাম। আগে লম্বা কাহিনী আছে, এটা আমার বলার সময় নাই। ওই কাহিনীর দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত এখানে আল্লাহ সাহাবায়ে কেরামদের কথা বলেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণ অতীত জীবনে যত গুনাহ খাতা করেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদেরকে সংশোধন করে দেওয়ার পরে তারা সন্তোষজনকভাবে সংশোধিত হয়ে গেছিলেন। বুঝে থাকলে এবার বলুন, সাহাবাগণ অতীত জীবনে গুনাহ খাতা করেননি না করেছিলেন? করেছিলেন। আল্লাহ যখন সংশোধন করে দিলেন, রাসূল যখন সংশোধন করে দিলেন, তখন তারা সন্তোষজনকভাবে সংশোধিত হয়ে গেছিলেন। তাদের সংশোধন হয়ে যাওয়ার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন। তাদের অতীতের সব গুনাহ মাফ, অতীতের সব গুনাহ মাফ, অতীতের সব গুনাহ মাফ। এমর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, সে আবারও বেগুনাহ হয়ে যায়। আবারও গুনাহ করার আগে একবার বেগুনাহ ছিল, গুনাহ করার পরে গুনাহগার হইল, তওবা কইরা গুনাহ মাফ করায় নিল, আরো গুনাহগার রইল না, আবার বেগুনাহ হইল। হ্যাঁ, আবার বেগুনাহ হইল। গুনাহ করার আগে ছিল বেগুনাহ, গুনাহ করার পরে হইল গুনাহগার। তওবা কইরা করার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, এখনো গুনাহগার রইল না, আবারও বেগুনাহ হইল। সাহাবাগণ এই ধরনের বেগুনাহ। নবীগণ জীবনে কোনো সময় গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ জীবনের সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। এক ধরনের বেগুনাহ না দুই ধরনের বেগুনাহ? প্রথম প্রকারের বেগুনাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়, আর দ্বিতীয় প্রকার বেগুনাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাগফুর বলা হয়। আম্বিয়ায়ে কেরাম মাসুম আর সাহাবায়ে কেরাম মাগফুর। আমি বুঝাতে পারলাম কিনা আমাকে আমি পরীক্ষা করার জন্য আপনাদের জিজ্ঞেস করব। মাসুম অর্থ কি? তওবা করে গুনাহ মাফ করাইয়া বেগুনাহ না আজীবন বেগুনাহ? আর মাগফুর অর্থ কি? গুনাহ না করে বেগুনাহ না তওবার দ্বারা সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ? তওবার দ্বারা সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। এবার বলুন, যাদের তওবার কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিলেন, এর মানে হইল দোষী রইলেন না নির্দোষ হইলেন? এখন যে তুমি দুশ্চর্চা করো, সমালোচনা করো, এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান মতে, ইলমে আকাইদের বিধান মতে সাহাবাদের সমালোচনা করা হারাম। আহলে সুন্নাত ওয়াল ইলমে আকাইদের বিধান মতে সাহাবাদের সমালোচনা করা হারাম। কেন? মুছে ফেলা হয়েছে গুনাহগুলি, সমালোচনার অধিকার নয়। আপনি যদি সাহাবীর সমালোচনা করেন আর খুঁজে পান না আপনার আকীদার দোষ কোথায়, দেখাবে কে? কে দেখাবে? আমি দোয়া করি আল্লাহ যেন আপনার চোখে দেখার তৌফিক দান করেন যে আপনার আকীদার দোষটা কোথায়। নবীগণকে গুনাহগার মনে করাটাই আকীদার দোষ। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন মনে করাটাই আকীদার দোষ। সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে হালাল মনে করাটাই আকীদার দোষ। এই দোষগুলির নাম দিন প্রতিষ্ঠা নয়, এই দোষগুলির নাম দিনকে জাতির সামনে সন্দিহান করে দেওয়া, দিনকে নড়বড়ে করে দেওয়া, দিনকে ধ্বংস করে দেওয়ার নামান্তর।
তাই বিদায় হজের ভাষণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দাবি করলেন, আল্লাহর দেওয়া দায়িত্ব আমি পুরাপুরি পালন করেছি। সাহাবাগণ সাক্ষ্য দিলেন, আল্লাহর দেওয়া দায়িত্ব রাসূল পুরাপুরি পালন করেছেন। শুধু আল্লাহ বলেছেন আকমালতু, অপূর্ণ রেখে দিলাম। আকমালতু অর্থ অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম। নবী যদি ওহী পৌঁছানোর দায়িত্বে ত্রুটি করে থাকেন, তে আল্লাহর দিন পরিপূর্ণ হয় কিভাবে? কাজেই পরিষ্কার হয়ে গেল, তিনটা সাক্ষীর দ্বারা প্রমাণিত নবী দায়িত্ব পালনে ত্রুটি করার আকীদা ভ্রান্ত। তিন দলিলের দ্বারা প্রমাণিত নবী দায়িত্ব পালনে ত্রুটি করার আকীদা ভ্রান্ত। এক নম্বর দলিল সাহাবায়ে কেরামের সাক্ষ্য, দুই নম্বরের দলিল স্বয়ং রাসূলের সাক্ষ্য, তিন নম্বরের দলিল স্বয়ং কোরআনের আয়াত আকমালতু আকমালতু আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। বলেছিলাম এই আয়াতাংশে তিনটা কথা আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। একটা হইল আজকে বলতে কোন দিন, দ্বিতীয়টা হইল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন, আর তৃতীয়টা হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। আমার এক কথা এতক্ষণ যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলবেন যে আল্লাহ যে বললেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সন তারিখটা 10ম হিজরি সন জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। ভুলে যাবেন না, আজকে বলতে কোন দিন? সূরা মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এতে আল্লাহ বলেন আজকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ, আমাদের দিন শব্দটা ব্যাখ্যা সাপেক্ষ, পরিপূর্ণ শব্দটা ব্যাখ্যা সাপেক্ষ। আজকে শুধু আজকে শব্দের ব্যাখ্যাটা শুনলাম, বুঝলাম যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন, সন তারিখ 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। ইনশাআল্লাহ কালকে আমরা বোঝার চেষ্টা করব আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর কোরআনের তাফসীরের আলোকে সমাজে বিরাজমান যাবতীয় বিভ্রান্তি এবং যাবতীয় সমস্যাবলীর সমাধান বুঝে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া উজুরে করুন, একজনে আপনারা দোয়া করলে তবে মিয়া মারা গেছেন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক তাফসীরুল কোরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ এখানে বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হচ্ছে এগুলি আমাদের বুঝার এবং এগুলির আলোকে আমাদের সমাজের বিরাজমান সমস্যাবলীর সমাধান সমঝে নেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন।
ইয়া আল্লাহ অনেক বেমারীদের পক্ষ থেকে দুয়ার দরখাস্ত করা হয়েছে, আমাদের সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করুন। ইয়া আল্লাহ অনেক মুর্দাদের পক্ষ থেকে দুয়ার দরখাস্ত করা হয়েছে, আমাদের সমস্ত মুর্দাগানকে আল্লাহ আপনি মাগফিরাত দান করুন। ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন, বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন, বাংলাদেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করুন। ইয়া আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের গাইবি সাহায্য করুন, কাশ্মীরি মুসলমানদের গাইবি সাহায্য করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের গাইবি সাহায্য করুন, যেখানে যত মুসলমান নির্যাতিত, ইয়া আল্লাহ আপনার গাইবি মদদের হাত তাদের দিকে প্রসারিত করুন। ইয়া আল্লাহ জালিম সন্ত্রাসীদের হেদায়েত করুন, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে আপনার কুদরতি হাতে নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউনের মতো দমন করে আপনার অসহায় বান্দা বান্দীদের রক্ষা করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদের সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. الحمد لله.